ঘুম থেকে উঠেছি তো সেই কারণেই চুল এরকম এলোমেলো হয়ে রয়েছে আমার। আর আজকে একটা স্পেশাল দিন, সেটা হলো আজকে আমার বার্থডে। সো ওই কারণেই আজকে এই ব্লগটা। আর এখন এই সকালবেলা আমি উঠলাম, এখনও মুখ ধোবো, দাঁত ব্রাশ করবো, এখনও অনেক কিছু বাকি আছে। সো আমি আবার ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি এখনকার মতো। দাঁড়াও তোমরা। হে এভরিওয়ান, ওয়েলকাম টু আর মাই চ্যানেল। সো আজকে একটা স্পেশাল দিন, ইটস মাই বার্থডে। সো আজকে আজকে একটা বেশ ভালো দিন বলতে গেলে, আজকে আমার বার্থডে যেহেতু। যাই হোক, আজকে ব্লগটা, সারাদিনের ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটুকু পারবো সেটুকু। আর চেষ্টা করব ব্লগটা বেশি ভালো, মানে ব্লগটা বেশি ভালো দেওয়ার তোমাদের সাথে, তাতে তোমাদের দেখেও ভালো লাগে ব্লগটা। আর আজকে সারাদিন আমি কি করছি, আমার মানে কি কি বাড়িতে কি কি হচ্ছে, সেসব সব তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো সব কিছু শেয়ার করা যাক। তো চিকেন, এতগুলো চিকেন দেখাই, তোলা যাচ্ছে না, এতটা ভারী। এই যে এর তলেও আছে, আর এই যে রুই মাছের পিস, আর এই দেখো গাইস, এটা কাতলা, আর এটা কাতলা মাছ। দেখাও একটু পিসটা একটু তোলো। এই দেখো কত বড় পিসটা, এটা আমি খাবো। আর এই যে আমার মা এখন এই যে এখানে এই যে রান্না করছে, আর মামি এতক্ষণ সব কিছু গোছাচ্ছিল, আর আমি এই যে এখন ভিডিও করতে চলে এসেছি। আজকে কার বার্থডে ভাই? ভালো করে বলো। হ্যাঁ, আর একবার বলো, কার বার্থডে আজকে? বলো বলো। ও ভাই, কার বার্থডে আজকে বলো? ও ভাই, কার বার্থডে বলো আজকে? এই লজেন্স দেবো, খাবি? এনে এনে ভাই, লেজ এনেছি। থ্যাংক ইউ। স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি গাইস। এই দেখো, শ্যাম্পু করেছিলাম, তার জন্য মাথাটা এখানে বেঁধেছি। তারপর মা আমাকে দিয়ে দিয়েছিল ভাত, আর মাছ ভাজা দিয়েছিল, সেটা মা আমাকে লঙ্কা দিয়ে মেখে দিয়েছিল, ভাতটা তেল দিয়ে। তারপর আমি মাছ ভাজা দিয়ে খেতে লাগছি গাইস। আমি যতক্ষণ খেতে লাগি তোমরা ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ দেখতে লাগবো। লেবু কি খাবি? লেবু বল, লেবু। এক চর, এই এক চর মারবো। ফোনে যদি হাত দিয়ে দিস তো কি করছিস এটা? আজকে কার বার্থডে? তোর। কার? তোর। তাই? এটা নাচ করতো সেই আনন্দে? নাচ করছিস? তারপর আমার চুলটা শুকিয়ে গিয়েছিল, তাই আমি ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম আমার চুলটা। তারপর দেখি এখানে মামি সবকিছু কাটাকাটি শুরু করে দিয়েছে 5 রকম ভাজার জন্য। তারপর এখানে দেখো আমি ওপরে এসেছিলাম, এখানে দিদা পায়েস রান্না করছিল, আর আমি একটু ঢং করছিলাম। তারপর দিদা আমাকে বলেছিল ঘিয়ের কড়াটা আনতে, নিচ থেকে আমি ঘিয়ের কড়াটা নিচ থেকে নিয়ে এসেছিলাম, তারপর দিদাকে দিলাম। তারপর এই দেখো পায়েস এখানে রেডি হচ্ছে। তারপর এখানে মামি তো 5 রকম ভাজা বললামই আগে যে করে রেখেছিলো। তারপর মামি এখানে লজ্জা পাচ্ছিল, তাই মামি এখানে কিছু ঠিক বলেনি। তারপর আমার মা এখানে চাটনি করে রেখেছিলো, সেটাই মামি আবার এখানে গরম করার জন্য যে রেখেছে। আর এটা হলো আমার মালতীতা। তারপর আমরা তো বাজার যাবো, তার দাদুর সাথে দেখা করে গেলাম। এই যে আমার দাদু। এখন আমি যাচ্ছি বাজারে, আর এখন বাজে 1:28 বাজে। এখন তো কাজ তেমন হয়নি, কিছুই ঘরের রান্না হচ্ছে দুপুরের। আর আমি যাচ্ছি ডেকোরেশনের জন্য কিছু কেনাকাটা করতে মায়ের সাথে বাজারে। আর এখন বাজে 1:28 মতো। এরা তো মিশো, ওই জন্য কন্ট্রোল আসে।
তারপর সব কেনাকাটির পর আমি আর আমার মা দুজনেই টুকটুকিতে করে বাড়ি চলে আসি। এই দেখো বাড়ি কিন্তু চলে এসেছি, পৌঁছে গেছি বাড়িতে এসে। তারপর বাড়িতে এসে দেখি দিদা ওপরে মানে মোটামুটি পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে। দিদা পায়েস রান্না করছিল আমার জন্যে জন্মদিন বলে। তারপর এই দেখো আমি একটুখানি আমার মানে কি বলবো, ওই টাইমে আমার মিশো থেকে আমার একটা অর্ডার ছিল একটা ড্রেসের, আর সেই ড্রেসটা মানে আমি ভাবিনি যে দিয়ে যাবে। আর কালকেই ডেট ছিল 28 তারিখ দেওয়ার, বাট কালকে দিয়ে গেছে। সারাদিন ধরে ঠাকুরকে ডেকেছি যদি কালকে এসে দিয়ে যায়। যাই হোক ওটা বাদ দিলাম। এ দেখো আমার ভাইকে আমি বেলুন ফুলে দিচ্ছিলাম, তাই ও নাচতে বলছিলাম যে তুই নাচলে কিন্তু তোকে আমি বেলুনটা ফুলিয়ে দেবো। তাই আমার কথা শুনে বাচ্চাটাও নাচানাচি শুরু করে দিয়েছে। আর দেখো আমিও কিন্তু সাথে নাচানাচি শুরু করে দিয়েছি গাইস, একটু তো করতেই হয় তাই না, নাহলে আমার ভাই তো আবার নাচবে না। যাই হোক তারপর বাজার থেকে দেখতেই পাচ্ছ যে এগুলো নিয়ে এসেছিলাম তখন। তারপর এর মধ্যে ছিল কালারিং বেলুন ছিল, আর এই চিকচিকি টাইপের এই যে গোল্ডেন কালারের ওই ঝুলানি এটা ছিল, আর হ্যাপি বার্থডে ওটা লেখা ছিল। তারপরে এই যে আমরা দুজনে স্টার্ট করে দিয়েছিলাম আমাদের ডেকোরেট করার জন্য, যে মানে এই পাশটা ডেকোরেট করবো বলে। এটা যে তোমরা ফার্স্ট টাইম করছি তো তাই সেই কারণে আমাদের মিনিমাম 2 ঘন্টা টাইম লেগেই ছিল গাইস, যে এটা ডেকোরেট করব। আর এটা আমরা দুজনে মিলেই করেছি। লাস্টে এসেছিলো আমার দিদা, সেও একটু হেল্প করেছিল, ও সেটা দেখানো হয়। কিসের ভিডিও? এলো আমার নিজের বার্থডেতে নিজেকেই সব কিছু ডেকোরেট করতে হচ্ছে। নিজের বার্থডেতে স্বস্তিকা দিদি নিজেই ডেকোরেট করছে, নিজের বার্থডেতে নিজেই ভিডিও করছে। আপনারা কি বুঝতে পারছেন তার মানে এটা কি? বুঝতে নিশ্চয়ই পারছেন। এবার পুরো ভিডিওটা দেখুন। নিজের জন্মদিনে কে ভাই কাজ করে না, আপনারাই বলুন কে কাজ করে? সেটাই আমি করি গাইস, আমি করি। এবার বৃষ্টির দিকে একটু দেখিয়ে দেয়া যা। আচ্ছা এই স্বস্তিকা দিদির বান্ধবী ইনিও এখন ডেকোরেট করতে ব্যস্ত। হ্যাপি বার্থডে লাগাচ্ছি। মুখটাকে দেখে দাও, দেখো চুলগুলো দেখো, কোকড়ানো কোকড়ানো। কি ভালোই লাগলি? তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকবো। যে এখনো তো বাকি আছে, আমরা এখন সাজবো। এখনো তো বাকি আছে, আমরা এখন সাজবো। এখন তোমরা পুরো ভিডিওটাকে দেখো। হ্যাঁ কন্টিনিউ চালিয়ে দাও। দারুণ। ফাইনালি আমি রেডি, দেখো এই যে পেছনেও রেডি এবং আমিও রেডি গাইস। ভাই একটু আইটার ধরে দিই ফোনটা। ও মাই গড, সো আজকে আমার বার্থডে, তোমরা তো জানোই। আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আরে এমন করে ভালো করে শক্ত করে ধরিস, এরিস না মুখে। আমি গাইস এই যে আমার ফাইনাল লুক, আমার পাশে চলে গেল। আমার মা নিয়ে আসছে আমার জন্য খাবার, এই যে আশীর্বাদ করবে এখন সকলে মিলে। এই দেখো এখানে আছে 5 রকমের মিষ্টি, ভাত, 5 রকমের ভাজা, এখানে আছে মাছ ভাজা। এটা দেখো কাতলা মাছের একটা বড় পিস, এটা চিকেন, এটা রুই মাছের ঝোল, এটা চাটনি, এটা কি মা মাছের মাথা দিয়ে ডাল, আর এটা পায়েস। এই দেখো ফাইনাল লুক। এখানে ক্যামেরায় এসে বল, ক্যামেরায়। এই যে আমার ভাই, আস্তে হ্যাঁ খাবারের মধ্যে ফেলাই দিস না জন্য, ঠিক আছে হয়েছে হয়েছে। এই যে এটা আমার ভাই, যাই হোক চলে গেল। তারপর আমার দাদু আমাকে আশীর্বাদ করতে চলে এসেছিল। গাইস আমার গলার ভয়েসটা প্লিজ ইগনোর করো, কারণ আমার ঠান্ডা লেগেছে। আর এই দেখো
এখানে আমার ভাই আর একটা ছোট ভাই এরা সবাই আমাকে আশীর্বাদ করবে বলে এখানে আমার মাথায় হাত দিচ্ছিল। আর এই যে এটা আমি বলছিলাম জানি না, যাই হোক ভিডিওটা কেমন একটা হয়েছে। তারপরে এই যে আবার মনে হয় মা প্রথম দিকে স্টার্ট করেছিল ভিডিওটা করা। এই দেখো এরা দুই ভাই তো পেছন দিকে একদম নাচানাচি শুরু করে দিয়েছিল, যেহেতু বার্থডে আমার। সারাদিন আমার ভাই খালি নাচ কাচ্ছিল, দিদির বার্থডে আর দিদির বার্থডে মানে আমার বার্থডে বলে। আর এ দেখো আমার দাদু কিন্তু এখানে তোমার দেখো যে আমাকে পায়েস খাইয়ে দিচ্ছিল আমার দাদু আমাকে। তারপরে এই যে এখানে আমার মালদিদা, দিদা, দাদু আবার অনেকেই ছিল। আর এই যে ছোটো দুটোকে তো তোমরা দেখতেই পাচ্ছ। পাশে আমার একটা রণ ভাই ছিল, ঠাকুর দিদা ছিল, মামি ছিল, বাট সেগুলো সব তোমাদেরকে দেখাবো। এই যে দাঁড়াও, জাস্ট ওয়েট। এই দেখো এই যে আমাদের ঠাকুর দিদা। তো আমাকে সবাই একের পর এক মানে আশীর্বাদ করছিল। আর এই দেখো আমাকে টাকা দিচ্ছিল আর আমি বলছিলাম পয়সা আমার সিংহা। যাই হোক, আর এই দেখো এটা আমার ঠাকুর দিদা আমাকে আশীর্বাদ করছিল। আর আমার দুই ভাই তো ওখানে নাচানাচি শুরু করে দিয়েছিল। আর ওই পাশে রান্না ওখানে চুপচাপ দাঁড়িয়েছিল, ওর ঘুম পাচ্ছিল তাই। আর একের পর এক সবাই সকলেই আমাকে আশীর্বাদ করছিল। এই যে আমার দিদা, আমার নিজের দিদা, মায়ের মা, আমার দিদা এখানে এই যে আমাকে আশীর্বাদ করছিল। তারপরে যে পায়েস খাওয়ালো, জল খাওয়ালো, এই যে টাকা দিল। আর এই ভিডিওটা যতটা তাড়াতাড়ি ফাস্ট দেখানো হচ্ছে, কিন্তু এটা কিন্তু অনেকক্ষণ ধরেই হয়েছিল। আর ভিডিওটা বেশি বড় করব না বলে সে কারণে আমি বেশি ফাস্ট করেছি এটাকে। আর এটা হলো আমার মামির মা, সে আমাকে যে আশীর্বাদ করছিল, মিষ্টি মিষ্টিগুলো খাওয়াচ্ছিল। আর এখানে তো এরা দুজন নাচানাচি করা শুরু করে দিয়েছিল। যাই হোক, আর এই যে আমার ভাই এখানে সকলে আমাকে খাওয়াচ্ছে বলে তাই এরা দুটো আমাকে পায়েস খাওয়ানোর জন্য এসেছিলো। ছোটদের মানে এই সব দেখে মনটা ভালো লাগে বেশ। যাই হোক, এই যে আমার মালদিদা এখানে আমাকে খাওয়াচ্ছিল, আশীর্বাদ করতে এসেছিল। তারপর সকলে একের পর এক আসে, আমার মামি আসে। তারপর মামির আশীর্বাদ করা হয়ে গেলে আমাকে তারপর আমার মা বলে একটুখানি পোজ দিয়ে তোরা কটা ছবি তোল। তারপর একটুখানি দুজনে একটুখানি পোজ দিয়ে ছবি তুলি এইভাবে, এই যে যেটা দেখলে। যাই হোক, এই যে তারপর আমার মা আসে। আমার মা এসে কিন্তু এই দেখো আমাকে এখানে আশীর্বাদ করছিল। তারপরে যে দিদা কিন্তু আমার মাথায় এগুলো থেকে সরিয়ে দিচ্ছিল, কারণ অনেকগুলো ধান জড়িয়ে গেছিলো, তো সে কারণে ধানগুলো তার বেছে বেছে দিচ্ছিল। তারপরে এই যে ওরে বাবা, বার্থডে আমার ভাইয়ের, হেও তাই। আর এই যে শান্ত বাচ্চা কুচু কুচু গিফট নিয়ে এসেছে একটা ভাই আমার জন্য। সব ভিডিও করছি। ওই যে এইটুকু পারি কাঁচা হাতে আমরা দুজন তাই করেছি দুজন। দীপাকে এটা ফোন কর, আমার মনে না। ও কি মজা, আস্তে আস্তে। কি সাজিয়েছি বলো? হেভি সাজিয়েছি। হ্যাপি বার্থডে আমার বলো সবাই, তোমরা তো কেক কাটা হয়ে যায়, কি হ্যাপি বার্থডে আমার হবে না। ভাইকে ওখানে একটু নিয়ে যাস, কেকটা কাটবি যখন। ভাইকে নিয়ে তোরা দেখা এই পাশে এই পাশে দুই ভাই দুই সাইডে মনে যা তুইও যাস, তিনজন যা দিয়া দিদি ভাই জানবে যা। দাঁড়া পরে কাটবি বলে হাতে তুলবি বলছিলি, মনে ধর যা দিদির সাথে যা, দিদির সাথে যা। হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আরে কি ওইটা তো দিবা, ওইটা দাও। আমি নিজে বলেছি।
কেকের বাড়ি দিস না বাবা। আমার কাছে দাও। কেন ওইখান থেকে তুলি? বন্ধ করেছি, এবার কোথায় যাবো? বন্ধ করেছে, কোথায় বন্ধ করেছে? ওই লাইটটা অফ করো। নিজে বর্ণালী দীপদি, ওরে বাবা, ওর হাঁটা জুম করতে হবে। বৃষ্টি, তোর যা ভেদির মধ্যে ছবি তুললো ভাই, ওহো সেই মজা। হ্যাঁ, একজন একটা ঘরে। ইস, তার হাঁটা তুলতে পারলাম না। থাক পাচ্ছে, আমার তো মুখে লাগিয়ে দিয়েছে। আবার বল। কি চকলেট? ডেরি মিল্ক? ডেরি মিল্ক? হাতে রেখে খুলতে হচ্ছে, নিচে রাখ না। জানা সব। হ্যাঁ, 2 মিনিট লাগবে। ও 2 মিনিট লাগবে, তার মধ্যে গুছিয়ে ফেলা। বাহ, দেখো বল। এই যে একটা কালার, এই যে এটা কি পেন টাইপের নাকি? খুলে দেখে নে। এই তোরা তো এটা বেশ ভালো করেছিস, এইটা অনেকটা রয়েছে, এর মধ্যে অনেকগুলো কালার রয়েছে। এই ভালো হলো, আমার এই ভূগোলে কাজে লেগে যাবে। আমায় কিনতে বলেছিল, মামা কিনতে বলেছিল ভূগোল দেখে, দেখো কতগুলো রঙের ইয়ে দিয়েছে। নষ্ট না হয়ে যায়। সামনে আয় না, পিছন থেকে দেখছি। এই এটা খুলতে পারছি না। এবার দেশে আবার খুললে হবে না, কারণ রঙের জিনিস তো আমার কাজে লাগে। খুলতে পারে না। সব ভিডিও হচ্ছে, খুলতেও পারে না। সিরিয়াসলি তুই খুলছ না লোক? কে বলবে এটা? খোল খোল তুই। এই দেখ, দেখ কি সুন্দর দেখো। ওরা ইয়ে কর, একটা দুটো তিনটে আছে না, পুরো 12টা শেড, 14টা হওয়ার কথা। 14টা। এই যে এইগুলো কি মার্কার না? এটা দিবা একটু ভরে রাখ। সিরিয়াসলি। আর এই যে এটা এখন আর খুললাম না, এর মধ্যে এই যে খুলে দেখ না, ওই পিছনটা ওই একটা একটা খুললে হয়ে যাবে। খুলতে হবে না এটা, তাহলে সব বেরিয়ে যাবে। এই এটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল। থ্যাঙ্কস সবাইকে এটা দেওয়ার জন্য, মানে সবগুলো দেওয়ার জন্য। এটাও খুব সুন্দর লাগছে। হ্যাঁ, খুলে দেখে নে পেজগুলো কেমন, খুলে দেখে নে। রংগুলো মানে এটাও খুলে দেখে নে পেজটা কেমন। কেন হলো, খুলে দেখালেই হলো। ওটা পরে খুলবি। কোনটা? এটা পিঙ্কটা। পিঙ্কটা ওটা সবার লাস্টে। ওটা লাস্টের জন্যই থাকতো না। এই বড় থেকে তো ছোটতে যাচ্ছি না। হ্যাঁ, এটা নীলটা কে দিয়েছে? নীলটাই একটা ভাই দিয়েছে।
এই সামনে লাইটটার জন্য তোর মুখটা কালো আসছে। মানে আমি চেপে আসছি। চেপে আসে কি হবে? ওই জায়গা ভিডিও হচ্ছে। এখানেই দাঁড়া, এখানে দেখতে ভালো লাগে। বাথরুমের সামনে ভিডিও করবো নাকি? এই বাথরুমটা খুলে দেখানোর সে যাই হয়ে আছে। এ বড় ভিডিও করবো নাকি? হ্যাঁ, বড় ভিডিও করার পর কেটে নেবে। আমার না ছোটবেলাতে গিফট পেলে আমার আগে থেকে খুলতে ইচ্ছা করে না, তোদের চাপে পড়ে খুলছি। এটা তাহলে ভিডিও হতে ভালো হতো। আমি খুলে দেখি না, জমাতে ভালো লাগে। এটা হচ্ছে কাপ। কপি আছে। এভাবে না, এদিকে এদিকে আরে সামনে প্যাকেট, ওই দেখ। এখান থেকে এক্সাইটেড ও কিছু আছে না। দেখ কবি কাপ দেখানো এখানে এটা লাভ। ডিজাইন একটা কানা চোখ আর একটা মুখ। কানা চোখ না, চোখই তো। কই? এটা চোখ বন্ধ করে সেই আরে হেল্প কর। এনে তোদের বন্ধ কর। এটা আগে ওটা ওটা লাস্টে বললাম না। এটা দাদা দিয়েছে। এটা পড়া দাদা। চকলেট আছে পেন আছে এটা দাদা দিয়েছে, একটা এর মধ্যে পেন আছে। দাঁড়া। চুপ কর তুই। আমার এমনি গরম লাগছে, ঘাড়ের পাশে ঘেমে যাচ্ছে। এই যে একটা পেন। না খুলেই বলে দিলে চকলেট। দাদা বললো তো চকলেট আছে। দাদা তো বললো ক্যামেরা তো বললো বলে জানতে পারলাম এর মধ্যে চকলেট আছে। লাস্টে এটা তোমায় হয়ে যাবে, এটা আমি হেল্প করতেই পারবো। এটা নিজেই খোল। এটা আমি হেল্প করছি। এত সুন্দর প্যাকিংটা। আরে প্যাকিং কি খাবি নাকি পরে? খুললে হবে। এটাই তো এই পাশ দিয়ে খোল, দুই পাশ দিয়ে খোল, ভালো করে খুলতে হবে। সব বলছে, কোনো বলা যাবে না। এটা ভালো করে আস্তে আস্তে খুলতে পারছি না, খুলতে এখন হবে। এটাও করতে পারবে তো? হ্যাঁ বেরাবে না ওইভাবে, এই পাশেও খুলতে হবে। এই সাইডে করে এই সাইডে করে। কেন ওটা আনতে পারবো না কেন? এই যে আমি প্যাকিং খুলতে হবে, আমার কষ্ট। প্যাকিং খুলে দেখা। আরো ইয়ে আমার আছে নাকি জানি। প্যাকেটগুলো না আমি রেখে দেবো। না রাত কারণ এই যে অনেক কিছু বানানো যাবে। ফুলগুলো কিছু আমি রেখে দিই। তোমরা যে খুলে- আরে এই যে এই সাইডটা। কোথায় নোক? এই নোক নোক না, ওই দেখ মুখ দিয়েই কেটে দিচ্ছে ব্লেড। নোক দিয়ে কেটে দিয়েছি। ও আমার ছবি দিয়ে না, আমার মা আর এটা আমার। কি সুন্দর হয়েছে এটা! Wow, heavy! দেখি দেখি দারুণ হয়েছে। এটা দিয়ে খাবো না, এটা রেখে দেবো। খাবে না। এগুলো রেখেই দেয়। হ্যাঁ, এগুলো দিয়ে রেখে এগুলো দেবো। রেখে দেওয়া জিনিস। না, যদি কেউ আসে তাদের সামনে একটু করে রেখে দেবো। ভাব দিতে হবে তো, তখন একটু হয়ে যাবে। এটা ছবি- কি পছন্দ? হ্যাঁ, হেভি। আমি এরকম করে রয়েছি একটাতে। হেলান্ডেও আছে। এবারে স্টপ করো। সবার সাথে দিতে পারতিস ছবি, ওটা বেশ ভালো লাগবে সবার সাথে। কত সুন্দর সুন্দর ছবি দিয়েছিল, আমরা একটু ভেবে দেখাতে পারি। দিয়েছিলাম গ্রুপের সাথে, একটাতে দিস নি তোরা। এর বসে ছবি দিয়েছিল। বাই, ভালো লাগবে। গুড নাইট ফ্যামিলি। কমপ্লিট। এই যে আমার সব হেব্বা সবাই হেল্প করছে, আর এ তো ফাঁকিবাজ দাঁড়িয়েই আছে। আর এই যে আমাদের গুরুমশাই দাদা, আর এই যে আমার বান্ধবী বোর হয়ে গেছে। আর ভাই ওখানে কি করছে জানি না, হয়তো গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। আর এই আমি, আমার ঠোঁটটা একদম ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, সব বল, আরো কিছু বল। এই যে আমাদের কাজের মাসি। তারপর এই যে সকলে এখানে বসেছিল, কেউ কেউ সেলফি তুলছিল। তারপরে এই যে দেখো এই আর একজন এখানে, আমি এসে দেখি ও কী জন্য মানে আমাকে দেখাবে বলে এই রঙটা খুলছিল। যাই হোক, আর এই দেখো এখানে আমি গাইস। তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব রাতের খাবারের। তবে রাতে আমাদের এখানে হয়েছিল বিরিয়ানি।
মানে সবাইকে দেওয়া হয়েছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি হয়েছিল। আর এই দেখো আমার মামি কিন্তু ওখানে পরিবেশন করে দিয়েছিল। আর ওরা 3 জন বসেছিল, চেয়ার টেবিলে বসেছিল, সেখানে ওদেরকে আমি দেখানো হয়নি। এই দেখো এই যে এরা 3 জন, এই যে আমার মা এখানে দিচ্ছে, আর এই যে এখানে আমরা এই কজন বসেছিলাম। এই যে বিরিয়ানিটা রান্না করছিল আমার মামি, এই যে আমার মা দিচ্ছিল আমাকে তখন। আর এই দেখো আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিলাম এখানে। এই দেখো আমি খেয়েছিলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর মাংসটা কষানো ছিল তো সেই কষাটা। আর এই যেটা আমার মা বানিয়েছিল চাটনি, তারপর দিয়েছিল পায়েসটা খাওয়া শুরু করে দিয়েছিলাম। তারপর সকলকে খেতে দেওয়ার পরে সবাই পরে খেতে বসে বাড়ির আমাদের। তারপর গাইস আর কি বলবো, এইটুকুই ছিল ভিডিওটা। আর কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব